আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন শিক্ষার আজকে আমরা আবারও চলে এলাম কিভাবে খুব সহজে পবিত্র কোরআনকে শিখতে পারবো এবং শিখে সেই অনুযায়ী আমল করতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসটির অর্থ হচ্ছে, কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমরা জানি সর্বোত্তম ইবাদত, তাহলে আমরা জানলাম কোরআন মাজিদ তিলাওয়াত। কোরআন মাজিদ যত বেশি আমরা তিলাওয়াত করব, তত বেশি আমাদের অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। যে অন্তরের মধ্যে কোরআন মাজিদ থাকবে, সেই অন্তর প্রসারিত হবে, সেই অন্তরের মধ্যে কোনো ধরনের গুনাহ ভর করতে পারবে না। এই জন্য আমাদের বেশি বেশি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করা দরকার। তাহলে আমরা আজকে শিখব কিভাবে। আমরা শিখেছিলাম আলিফ এবং বা, আজকে আমরা শিখব তার পরের হরফ। যেহেতু আমরা সর্বপ্রথম শিখতে যাচ্ছি 29টা হরফ। আমরা জানি আরবি হরফ 29টি। এই 29টি হরফ আমাদেরকে সর্বপ্রথম সহি শুদ্ধভাবে শিখতে হবে। তাহলে আমরা চলুন কিভাবে পরের হরফ আমরা শিখব। প্রিয় দর্শক, আমরা শিখেছিলাম আলিফ এবং বা। আমরা দুটি হরফ শিখেছিলাম। এই দুটি হরফ আমাদের মনে আছে কি? আমরা আবার পড়ে নিচ্ছি। আলিফ আলিফ আলিফ। আলিফ পড়তে গেলে উপরের দুই দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। যখন আমি ফা পড়ব, তাহলে আলিফ উচ্চারণটা আমার সহি শুদ্ধভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হরফে আমরা আসি বা। বা আমরা শিখেছিলাম যে বাংলায় ব আকার বা যেভাবে হয়, তদ্রূপ সেভাবেই আরবিতে বা হবে। বা বা বা, ঠিক এভাবে। তারপরে আসি আমরা পরের হরফ হচ্ছে তা। এই তাটাকে আমরা স্বাভাবিকভাবে বাংলায় যেভাবে ত আকার তা বলে থাকি, আমরা ঠিক সেভাবেই বলতে পারি। তা তা তা। তাহলে আমার এই তা হরফটা হয়ে যাবে। বিশেষ করে আমরা যারা একদম কিছুই জানি না, তারা যদি আমরা এই কথাগুলো, এই পড়াগুলো ফলো করি, তাহলে যেটা হবে, এই তা, তারপরে হচ্ছে দেখেন আলিফ বা তা, 3টে হরফ। আমি যদি খুবই মনোযোগ সহকারে শুনি এবং দেখি, খুবই অল্প সময়ের মধ্যে পড়া শেখা সম্ভব। আমরা আজকে শিখব কিভাবে তা পড়তে হয়। তা তা তা, ঠিক এভাবে। আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি মাস্ক করতে হবে, তাহলে খুব সহজ হবে। আমি যদি একবার, দুইবার, তিনবার পড়ে রেখে দেই, তাহলে হয়তোবা আমি ভুলে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত, কোরআনের হরফ, এই যে আমরা 29টি হরফ শিখছি, আমি যদি 100 বার পড়ি, তাহলে আমার প্রত্যেকটা বার পড়াতেই লাভ। কেমন লাভ? আমি অন্য কোনো শব্দ, অন্য কোনো ভাষা, অন্য যা কিছুই শিখি না কেন, সেগুলোর মধ্যে সওয়াব হচ্ছে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআন যত বেশি পড়ব, যত বেশি আমি তেলাওয়াত করব, যত বেশি আমি শিখব, তাহলে আমার তত বেশি সওয়াব হচ্ছে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা হরফ যদি আমি তেলাওয়াত করি, একটা হরফ যদি আমি পড়ি, কমপক্ষে 10টা নেকি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রত্যেকটা হরফ আমি শিখার ক্ষেত্রে যদি 100 বার তেলাওয়াত করি, তাহলে আমার কত নেকি হচ্ছে। তাহলে আমরা শিখি তা তা তা। তারপরে হরফ আমরা আসব। তো এই 3টা হরফ আমরা আরেকটু মস্ক করে নেব, যাতে করে আমাদের জন্য সহজ হয়। কারণ
আমরা সবসময় চাই কিভাবে আমাদের ফাউন্ডেশন মজবুত করা যায়। আমার ফাউন্ডেশন যত মজবুত হবে তত উপরের দিক থেকে আমার জন্য সহজ হবে। আমি যদি ফাউন্ডেশন মজবুত না করি তাহলে আমার জন্য কঠিন হবে। আমরা আবারও শিখি, আলিফ আলিফ আলিফ, বা বা, তা তা। তাহলে আমরা এই 3টা হরফ শিখলাম। এবার আসি আমরা কোন হরফের মধ্যে কি আসছে। এই যেখানে আমরা ফোঁটা দেখতে পাচ্ছি, অনেকে হয়তো আমরা চিনি না, আবার যারা আমরা জানি এটাকে কি বলে, সকলের জন্য, সকলের সুবিধার জন্য আমরা বলে দিচ্ছি। এই যে এগুলো আমরা ফোঁটা দিয়েছি, বার নিচে একটা ফোঁটা, তার উপরে 2টা ফোঁটা, তাহলে আমাদের জানতে হবে এগুলোর নাম কি। এগুলো হচ্ছে নুক্তা, এগুলোকে বলা হয় নুক্তা। তাহলে কোন হরফের নিচে নুক্তা হবে, কোন হরফের উপরে নুক্তা হবে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা আসি আলিফ। আলিফের উপরে এবং নিচে কোনো নুক্তা নেই। তারপরে আমরা আসি বা। বা হরফের মধ্যে বার নিচে একটা নুক্তা রয়েছে। এবার আসি আমরা তা। দেখতে কিন্তু একই রকম, বা এবং তা দেখতে একই রকম। পার্থক্য কি তাহলে? বার নিচে একটা নুক্তা, তার উপরে 2টা নুক্তা। আপনারা যদি খেয়াল করেন তাহলে বোঝা খুবই সহজ হবে। তাহলে আমরা শিখলাম আলিফ, বা, তা, 3টা হরফ শিখলাম। পরবর্তী হরফে আমরা আসি। এই হরফটার নাম হচ্ছে সা। আমরা বাংলায় ছ লিখি, চ লিখি, কিন্তু ছ এবং চ এই 2টার কোনোটাই হবে না। কেমন হবে আমি বলে দিচ্ছি। এখানে হরফটার নাম হচ্ছে সা। সা। আমি যদি আরও ভালোভাবে বুঝিয়ে দেই, দেখুন, সা অর্থাৎ জিহ্বার আগা। আমাদের প্রত্যেকটা মানুষের জিহ্বার আগাটাকে যদি আমি উপরের 2 দাঁতের আগার সাথে লাগাই তাহলে আমার সা উচ্চারণ হবে। সার 3টা নুক্তা এবং এই 3টা নুক্তা হচ্ছে উপরে। তাহলে আমি সাকে কিভাবে উচ্চারণ করব আমি শিখে নিই। সা 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 সা। আমরা বেশি বেশি মস্ক করব, বেশি বেশি পড়ব, তাহলে আমার প্রত্যেকটা হরফ শিখা খুবই সহজ হবে। যেমন আমরা যদি আলিফ থেকে নিয়ে সা পর্যন্ত প্রত্যেকটা হরফ কমপক্ষে 100 বার পড়ি তাহলে আমার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা আবারও পড়ে যাচ্ছি শুরু থেকে নিয়ে। আলিফ আলিফ আলিফ, বা বা বা। তারপরে হরফ তা তা তা। তারপরের হরফ সা সা সা। তাহলে আমরা 4টি হরফ শিখলাম। আলিফ থেকে নিয়ে সা পর্যন্ত আমরা 4টা হরফ শিখলাম। এই 4টা হরফ আমি আপনাদেরকে ধরে ধরে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসব আলিফ, তারপরে বা, তারপরে হচ্ছে তা, তারপরে হচ্ছে সা। তাহলে আমরা 4টি হরফ শিখলাম। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই 4টা হরফ আমাদেরকে বাসায় বসে বেশি বেশি পড়তে হবে। কেমন? প্রত্যেকটা হরফকে যদি আমি 100 বার পড়ি তাহলে 4টা হরফ কমপক্ষে 400 বার আমাকে পড়তে হবে। এটা খুবই সহজ এবং ইজি, কারণ আলিফ আলিফ আলিফ, বা বা বা, তা তা তা, সা সা সা। ঠিক এভাবে হতে পারে
অথবা আলিফকে যদি আমি 100 বার পড়ি, বাকে যদি 100 বার পড়ি, তাকে যদি 100 বার পড়ি, সাকে যদি 100 বার পড়ি, তাহলে আমার এই 4টা হরফ ইজি হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। যেমন আলিফ, কোনো ধরনের সমস্যা হবে না। কীরকম? আ লি ফ, স্বাভাবিকভাবে আমরা আলিফ উচ্চারণ করব। তারপরে আমরা আসি বা, এটাও স্বাভাবিকভাবে উচ্চারণ করব। বা, তারপরে আসি আমরা তা, এটাও স্বাভাবিকভাবে, যেহেতু আমরা সুন্দরভাবে শিখতে যাচ্ছি তাহলে আমাকে এগুলো ফলো করতে হবে। তা তা তা। তারপরে আসি আমরা পরের হরফ সা সা সা। প্রিয় দর্শক, তাহলে আমরা 4টি হরফ শিখলাম। এই 4টি হরফ আমাকে আরও বেশি মশক করতে হবে, তাহলে পরবর্তী হরফগুলো আমরা নতুন করে নতুনভাবে সুন্দরভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। যাতে করে পরবর্তী হরফগুলো আমরা আরও সুন্দরভাবে শিখতে পারি, এজন্য আমাদেরকে পিছনের যে পড়াগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খুবই ভালোভাবে শিখতে হবে। তাহলেই খুবই অল্প সময়ের মধ্যে আমরা পবিত্র কোরআন কিভাবে পড়া যায়, কিভাবে শেখা যায়, আমরা অল্প সময়ের মধ্যেই শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।